আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় কিংবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, অভিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুন্সিবাড়ি জামে মসজিদের উত্তর বাড্ডার মুন্সিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি রুহুল আমিন নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মনের পূজায় অপূরণীয় ক্ষতি। আমাদের চারপাশে আমাদেরকে শাসন করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন এবং আসমানি কিতাব দিয়েছেন। পাশাপাশি রয়েছে আমাদের মা বাবা, আমাদের মুরব্বী এবং আমাদের সামাজিক যে শিক্ষা। এই সামাজিক শিক্ষার আলোকে, পারিবারিক শিক্ষার আলোকে আমরা আমাদের মন মতো জীবনের বিপরীতে একটি প্রশিক্ষিত, পরিমার্জিত এবং অনুশাসিত জীবনযাপনের তাগিদ অনুভব করি। একজন মানুষকে যদি তার মন যেভাবে চায় সেভাবে চলতে দেয়া হয়, তাহলে ওই ব্যক্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়, ওই পরিবার ক্ষতিগ্রস্ত হয় সমাজ এবং রাষ্ট্র। একজন মানুষকে নিশ্চয়ই এই স্বাধীনতা দেওয়া হবে না যে সে যাকে ইচ্ছা তাকে নির্বিচারে গুলি করবে। একজন চালককে এই স্বাধীনতা দেওয়া হবে না রাস্তায় চলার ক্ষেত্রে সে যেভাবে ইচ্ছা, যে দিক থেকে ইচ্ছা সেভাবেই সে নিজের মতো করে গাড়ি চালাবে। নিশ্চয়ই সেখানেও রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশন। সুতরাং ঠিক তেমনই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং মানুষ কিভাবে চলবে সেই চলার জন্য তার গাইডলাইন দিয়েছেন এবং মনকে শাসন করার কথা বলেছেন। মনের পূজা ছেড়ে তার কুপ্রবৃত্তির তাড়নার বশীভূত না হয়ে একজন মানুষকে সব দিক থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ। সুতরাং আমাদেরকে মনের পূজা ছেড়ে কিভাবে আমরা একটি অনুশাসিত, আত্মসমর্পিত একটি অন্তর এবং একটি দেহ এবং একটি ব্যক্তিত্ব আমরা গঠন করতে পারি, সেই শিক্ষা এবং সেই নির্দেশনাই আজ আমরা সবিস্তারে জেনে নেবার চেষ্টা করব আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, জাল্লা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু। আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার, শোনার সুযোগ দিলেন। রবের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, যে জীবন ঘনিষ্ঠ, খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের সাথে সর্বদাই আমাদের সাথে যুক্ত, 24 ঘন্টা আমাদের সাথে আছে, যার সাথে যুদ্ধ করেই আমাদের টিকে থাকতে হয়, মনের পূজা। এই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তার ক্ষতি থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি, বাঁচতে পারি, আমাদের করণীয় কি, কিভাবে আমরা এখান থেকে বেঁচে উঠব এবং একটি সুন্দর সমাজ, সুন্দর জীবন গঠন করব, সে জীবন ঘনিষ্ঠ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নির্ধারণ করার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ আপনাকে সর্বোত্তম বিনিময় দান করুন। আসলে আজকের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সর্বাগ্রে আমাদের জেনে নিতে হবে যে মনের পূজা বিষয়টা কি। আসলে মনের পূজা বা ইত্তেবাউল হাওয়া, আরবি থেকে বলা হয় ইত্তেবাউল হাওয়া, নিজের মনের প্রবৃত্তির অনুসরণ। অর্থাৎ আমরা আমাদের মন যেভাবে চায়, যে অ্যাঙ্গেলে চায়, মন যেটা করতে চায়, কোরআন সুন্নাহর শরীয়তের নির্দেশনাকে উপেক্ষা করে শুধুমাত্র মনের চাহিদাটাকে পূরণ করার জন্য মানুষ যে সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করে, সেটাকেই বলতো আরবিতে বলা হয় ইত্তেবাউল হাওয়া, যেটার বাংলা অনুবাদ মনের পূজা বা মনের প্রবৃত্তির অনুসরণ যেটাকে বলা হয়। আসলে মানুষের প্রবৃত্তি সর্ব অবস্থায় ভুলের দিকে ধাবিত হয়।
আল্লাহ রাব্বুল ইজ্জত এই ব্যাপারে কোরআনের অনেক জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন এবং অনেক জায়গায় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই ঐতিহাসিক বাণী যে মন সর্ব অবস্থায় ভুলের দিকে, গুনাহের দিকেই ধাবিত হয়। মনের চাহিদাই হবে এমন যে জিনিসগুলো ভুলটাকে সে অ্যাকসেপ্ট করবে, ভুলটাকে গ্রহণ করবে, ক্ষতি সাধন করার যে সমস্ত কাজ, ভুল যে সমস্ত কাজ, সেগুলোই সে করবে। এটাই আমাদের মনের স্বাভাবিক চাহিদা বা স্বাভাবিক দাবি। অর্থাৎ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, সর্ব অবস্থায় ভুলকেই সমর্থন করে। এই জন্য রব্বি করিম কোরআনের যে আয়াতটা আমি পেশ করলাম সূরা সাদ 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জত স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশ দিলেন, লা তাত্তাবিউল হাওয়া, তোমরা কোনো অবস্থাতেই, কখনোই, কোনো অ্যাঙ্গেলেই তোমরা তোমাদের প্রবৃত্তির অনুসরণ করো না। করলে কি হবে? ফায়দুল্লাহ আন সাবিলিল্লাহ, তাহলে তোমাদের এই প্রবৃত্তিটা আল্লাহ রাব্বুল ইজ্জতের দেখানো যে পদ্ধতি আছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের দেখানো যে তরিকা আছে, সেই তরিকা থেকে তোমাকে দূরে সরিয়ে দিবে এবং আল্লাহর পথ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিয়ে ভুল পথে তোমাদেরকে পরিচালিত করবে। সুতরাং কোরআনের এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট এই কথাটা বুঝতে পারলাম যে কোনো অবস্থাতেই আমাদের মনের অনুকরণ করা যাবে না, আর আমাদের প্রবৃত্তিটা সর্ব অবস্থায় আমাদেরকে ভুলের দিকেই ধাবিত করে। এটার স্বভাব। আমরা যদি স্বাভাবিকভাবে আমাদের সমাজের চতুর্পাশে আমরা লক্ষ্য করি, তাহলে আমরা যদি আমাদের নিজেদের প্রবৃত্তি অনুযায়ী চলতে চাই, নিজের প্রবৃত্তি এবং মনের চাহিদা অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে সাজাতে চাই, তাহলে সর্ব অবস্থায় আমরা ক্ষতির সম্মুখীন হব। বিভিন্ন ধরনের ক্ষতি আমাদেরকে পাকড়াও করবে। আমরা আখিরাতের ক্ষতিটা যদি এক সাইডে রেখেও দিই, দুনিয়ার যে সমস্ত ক্ষতিগুলো আমাদেরকে ধরে বসবে, এটা আমাদের সমাজ এবং ব্যক্তি, পরিবার সব কিছুকে ধ্বংস করে দেবে। ব্যক্তিকে যেমন ধ্বংস করবে, আজকে যারা সকালবেলায় ঘুম থেকে ফজরের নামাজের পরে বা তারা তাদের মতো করে ঘুম থেকে উঠে যারা ব্যায়াম করে, নিঃসন্দেহে শারীরিক চর্চা যেটা বলি আমরা, আর রিয়াদা আল বাদানিয়া এক্সারসাইজ, আমরা যদি নিঃসন্দেহে এটা আমাদের মনের বিরুদ্ধে। মন কখনোই চাবে না যে শারীরিক কসরত করে, শারীরিক শ্রম ব্যয় করে সকালবেলায় হাঁটা অথবা সকালবেলায় ব্যায়াম করা, সকালের প্রাকৃতিক বাতাসগুলো গ্রহণ করা। কিন্তু রব্বি করিম এর মধ্যে আমাদের জন্য শারীরিক অসংখ্য উপকার রেখে দিয়েছেন। তাহলে এটা আমাদের মন চায় যে ফজরের নামাজের পরে আমরা লম্বা একটা ঘুম দেই। এটা আমাদের মনের চাহিদা যে আমি একটা লম্বা একটা ঘুম দিই, ঘুম থেকে উঠে আমি আমার কর্ম সম্পন্ন করব। কিন্তু এই সকালবেলায় ফজরের নামাজের পরের যে সময়টা, এই ঘুমটা আমাদের জন্য অত্যন্ত শারীরিক ক্ষতি। এবং আমি যদি শারীরিক শ্রমটা ব্যয় না করে আমি আমার শরীরকে যদি ঠিক না রাখি, তাহলে এই যে মনের একটা অনুসরণ করার কারণে, বিশ্রাম করার কারণে শারীরিকভাবে কিন্তু আমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হলাম। ঠিক তেমনিভাবে আমার মন চায় যে আমি একটা যে জিনিসগুলো আমার খাবার গ্রহণ করা আমার জন্য ক্ষতিকারক, যারা অসুস্থ আছেন, ডায়াবেটিসের রোগী আছে, যে সমস্ত রোগীদের যে সমস্ত খাবারগুলো গ্রহণ করা তাদের জন্য মেডিকেল সায়েন্স নিষেধ করে দিয়েছে। ডাক্তার তাদেরকে সাজেস্ট করেছেন যে এই সমস্ত খাবারগুলো আপনি গ্রহণ করবেন না। কিন্তু আমাদের মন চাচ্ছে খাবারটা আমি গ্রহণ করি, খেতে স্বাদ লাগছে, মজা লাগছে, বা আমার মনের চাহিদা আমি এটা গ্রহণ করি। আমি যদি সেই খাবারটা গ্রহণ করি এই মনের বিরুদ্ধে না গিয়ে, আমি যদি মনকে সাই দিয়ে সেটা আমি গ্রহণ করি, তাহলে এই খাবারটাও এক হিসাবে আমি খাবার খাচ্ছি না, বরং কেমন যেন আমি আমার নিজের শরীরের মধ্যে স্বেচ্ছায় বিষ ঢুকিয়ে দিচ্ছি। আসলে আমি খাবার খাচ্ছি না, মিষ্টি খাচ্ছি না, বরঞ্চ একটা সময় পরে আমার এই মিষ্টিটাই আমার শরীরের জন্য বিষ হিসাবে কিন্তু আমার শরীরে সেটা আমি ঢুকিয়ে নিচ্ছি। তাহলে এটা স্বাভাবিক সিস্টেম, স্বাভাবিক বিষয় যে আমাদের মনের চাহিদা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমাদের সমাজে বিভিন্ন ক্ষতির সম্মুখীন আমরা হব। সমাজে অনেক ধরনের ক্ষতি আমাদেরকে আঁকড়ে ধরবে এবং নিজের জীবনের ক্ষতি করব আমরা, পরিবারের ক্ষতি করব আমরা, সমাজের ক্ষতি করব। তাহলে আমাদের করণীয়টা কি? করণীয় হলো রব্বি করিম আমাদের বিষয়টা ভালো বুঝেন। রব্বি করিম জানেন যে আমার এই বান্দার জন্য কোন জিনিসটা কল্যাণকর এবং কোন জিনিসটা তার জন্য ক্ষতিকর। রব্বি করিম যে সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে, যে সমস্ত বিধানগুলো, আমলগুলো এবং কর্মগুলো আমাদেরকে দিয়েছেন, এই সবগুলোই আমাদের ব্যক্তি জীবনের জন্য কল্যাণকর, সামাজিক জীবনের জন্য কল্যাণকর, পারিবারিক জীবনের জন্য কল্যাণকর। এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে শরীয়ত হিসাবে আমাদের সামনে দিয়েছেন। সুতরাং একজন বান্দা
যখন তার মনের প্রবৃত্তি থেকে ছেড়ে দেওয়া এবং মনের চাহিদাটাকে হাওয়াটাকে অনুসরণ না করে রবের নির্দেশনাগুলোকে মেনে নিবে, এটাই হবে তার জীবনের জন্য কল্যাণকর। অর্থাৎ মনের চাহিদাটাকে ছেড়ে দেওয়া মানেই রব নির্দেশিত পথ ও পন্থা অনুসরণ করা। একটা হলো রবচাহি জিন্দিগি, আরেকটা হলো নফসাহি জিন্দিগি। অর্থাৎ আমার রব আমার কাছ থেকে যেভাবে কর্ম সম্পাদন করার নির্দেশ দিচ্ছেন, আমার রব আমার কাছ থেকে যে ধরনের আমল করার নির্দেশ দিচ্ছেন, আমার রব আমাকে যেভাবে চলার নির্দেশ দিচ্ছেন, এটাকে অনুসরণ করার নামই হলো প্রবৃত্তির পূজাকে ছেড়ে দেওয়া। আর রবের নির্দেশনাটাকে ছেড়ে দিয়ে রবের নির্দেশনাটাকে ত্যাগ করে নিজের মন অনুযায়ী নিজের চাহিদা অনুযায়ী চলার নামই হলো প্রবৃত্তি পূজা বা নিজের মনের অনুসরণ করা। আজকে যদি আমরা নিজের প্রবৃত্তির অনুসরণ করি, তাহলে শরীয়তের বিবেচনায়, শরিয়াতের কোরআন সুন্নাহর আলোকে আমরা কত ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি। রব্বি করিম নিজেও কালামে অনেক জায়গায় এটা নির্দেশনা দিয়েছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে অনেক হাদিস দ্বারা আমাদেরকে সতর্ক করেছেন। এক নম্বর হলো, সর্বাগ্রে যদি আমরা এটার ক্ষতি নিয়ে আলোচনা করি, কত ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি। সর্বাগ্রে আমরা যদি, এটার অনেক পার্ট আছে যদিও, প্রবৃত্তির অনুসরণ কখনো কখনো আমাদেরকে কুফরির পর্যায়ে নিয়ে যায়, প্রবৃত্তির অনুসরণ কখনো কখনো আমাদেরকে বেদাতের পর্যায়ে নিয়ে যায়, প্রবৃত্তির অনুসরণ কখনো কখনো আমাদেরকে হারামে লিপ্ত করে, প্রবৃত্তির অনুসরণ কখনো কখনো আমাদেরকে আপনার নর্মাল হারাম মাকরুহের মধ্যে আমাদেরকে পতিত করে। সেই হিসেবে ক্ষতির মধ্যে সর্বাগ্রে যদি আমরা অন্যতম ক্ষতি বলি, তাহলে এই ক্ষতিটা এমন হয় কখনো কখনো প্রবৃত্তির অনুসরণ করার কারণে মানুষ কাফের পর্যন্ত হয়ে যায়। একজন মুমিন তার প্রবৃত্তি শুধুমাত্র মনের চাহিদার, আমরা মনে করছি যে মনের চাহিদা, মন চাচ্ছে, করেছি, এটার কারণে আমি কাফের হব কিভাবে? আসলে কাফের হব এই কারণে যে অনুসরণটা এমন পর্যায়ের, মন চাচ্ছে শরীয়তের সম্পূর্ণ বিধানের বিপক্ষে, রবের হুকুমের বিপক্ষে, এমনকি কখনো কখনো রবকে অস্বীকার পর্যন্ত আমাদের এই অনুসরণ আমাদেরকে পৌঁছে দেয়। যদি আমার এই মনের অনুসরণটা রবকে বিশ্বাস করার প্রতিবন্ধক হয়, আমার এই মনের এই অনুসরণটা যদি আমার রব থেকে আমাকে দূরে সরিয়ে দেয়, আমার রবের হুকুমের বিপক্ষে আমাকে দাঁড়া করিয়ে দেয়, যে একটা শরীয়তের একটা বিধান জাস্ট আমার মনকে খুশি করার জন্য বা আমার সামাজিক স্ট্যাটাসটাকে ঠিক রাখার জন্য, সামাজিক একটা পজিশনটাকে ঠিক রাখার জন্য আমি সম্পূর্ণভাবে আমার রবের বিধানের বিপক্ষে দাঁড়িয়ে গেলাম। আমার রবের নির্দেশনা একরকম, আমি অনুসরণ করলাম আমার মনের চাহিদা, যেটা আল্লাহ পাকের সরাসরি বিরোধী। তাহলে এরকম কোন অনুসরণের কারণে আমি কিন্তু কাফের পর্যায়ে চলে যেতে পারি। এই জন্য প্রবৃত্তির অনুসরণ করলে অনেক সময় মানুষ কাফের হয়ে যায়। এই জন্য আমাদেরকে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে যে আমার এই অনুসরণ না আমাকে আল্লাহ পাকের বিপক্ষে দাঁড়া করিয়ে দেয়। তাহলে প্রবৃত্তির অনুসরণ অন্যতম একটা ক্ষতি হলো মানুষ কুফরি পর্যন্ত চলে যেতে পারে, কাফের হয়ে যেতে পারে। 2 নম্বর বিষয়, কখনো কখনো এই প্রবৃত্তির অনুসরণ করার কারণে মানুষ বেদাতের মধ্যে লিপ্ত হয়। অর্থাৎ সুন্নাহ একরকম আছে, আমার মন চাচ্ছে যে এই আবাদতটা আমি করি, আবাদতটা আমি এই অ্যাঙ্গেলে করি, আমার মন চাচ্ছে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদতের একটা পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন, একটা লাইন কাট আমাদেরকে দেখিয়েছেন, একটা সিস্টেম আমাদেরকে দেখিয়েছেন। আমরা কি করলাম? আল্লাহ পাকের সেই দেখানো পদ্ধতি বাদ দিয়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দেখানো পদ্ধতি বাদ দিয়ে আমার মন চাচ্ছে আমি আবাদতটাকে ঘুরিয়ে দিলাম, আবাদতের পদ্ধতিটাকে, এক পদ্ধতিতে আবাদত এসেছে, আমি আবাদতের পদ্ধতিটাকে অন্য অ্যাঙ্গেলে সাজিয়ে নিলাম। তাহলে কিন্তু এটা আমার মনের অনুসরণ হলো, আমার মনের প্রবৃত্তির অনুসরণ হলো, মনের পূজা হলো, কিন্তু আমার রবের প্রকৃত আবাদত হলো না, বরং আবাদত বাদ দিয়ে সেটা তখন বেদাতের মধ্যে চলে যাচ্ছে। অনেক আবাদত আছে এরকম আমাদের সমাজে, যেগুলো হাদিস কোরআন অনুসন্ধান করলে কোনো ধরনের আবাদতের মূল অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সেটার অনুসরণ আমরা করছি। সমাজে প্রচলন আছে, আমাদের পূর্বপুরুষগণ করেছেন, অথবা আমি যাদেরকে দেখেছি তারা করেছেন, কোরআন হাদিস অনুসন্ধান করলে ওই আবাদতের কোনো কি পাওয়া যাচ্ছে না, অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এই কর্মটা আমাকে বেদাতের দিকে ধাবিত করছে বা আমাকে বেদাতের সাথে যুক্ত করে দিচ্ছে। তাহলে আমরা প্রবৃত্তি অনুসরণ করার কারণে বেদাতে লিপ্ত হচ্ছি। অনেক সময় জাস্ট মনের চাহিদাটাকে পূরণ করার স্বার্থে আমি এমন কাজ করছি যেই কাজটা শরীয়ত এবং শরীয়তে মুতাখারা ইসলাম অপছন্দ করছে, এটা মাকরুহ বিষয়ের মধ্যে আমি লিপ্ত হচ্ছি।
সুতরাং আমরা আমাদের এই প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে কোরআন সুন্নাহকে যদি আমরা অনুসরণ করি তাহলেই কিন্তু আমরা প্রকৃত সফলতা পর্যন্ত পৌঁছতে পারব। 4 নম্বর ক্ষতি যদি আমরা এটার বলতে চাই, তাহলে মানুষ এই প্রবৃত্তি অনুসরণ করার কারণে হক থেকে দূরে সরে যায়। অর্থাৎ রব্বি করিম কোরআনে হাকিমের মধ্যে সূরা সাদের ব্যাপারে সবিস্তার আলোচনা করেছেন, ফায়ুদুল্লাকা আন সাবিলিল্লাহ। অর্থাৎ একটা হক আছে, একটা সুস্পষ্ট হক বিধান আমাদের সামনে আছে। কোরআন সুন্নাহ আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন আমাকে কি করতে হবে বা কি ছাড়তে হবে। জাস্ট মনের অনুসরণ এবং অনুকরণকে প্রাধান্য দেওয়ার কারণে, আমাদের মনের চাহিদাটাকে পূরণ করার কারণে আমি এই হকটাকে গ্রহণ করতে পারছি না। শরীয়তের যে বিধানটা আমি গ্রহণ করতে পারছি না। এই গ্রহণ না করার কারণে আমি হক থেকে বিচ্যুত হচ্ছি, আমি হক থেকে দূরে সরে যাচ্ছি এবং হক থেকে আমি এত যোজন দূরে সরে যাচ্ছি যে পরবর্তীতে আর ওই হকটা আমার চোখের সামনে আসছেই না। আমি বরং কেমন যেন চোখের ভিতরে পর্দা পড়ে গেছে, আমি হকটা পরবর্তীতে দেখতেই পারছি না। এটা যে হক আর এটা যে না হক, এটা যে সঠিক, এটা যে বেঠিক, এটা যে শুদ্ধ, এটা যে অশুদ্ধ, আমার মনের অনুসরণ করার কারণে মন যেটা ভালো লেগেছে, মনের যেটা ভালো মনে হয়েছে, এই মনের এই ভালোটাকে অনুসরণ করার কারণে আমি আর প্রকৃত হক এবং প্রকৃত সত্যটা আমি আর গ্রহণ করতে পারছি না, বা প্রকৃত সত্যটা আমি আর খুঁজে পাচ্ছি না। এই জন্য সর্ব অবস্থায় আমাদের খেয়াল রাখতে হবে যে কোরআন সুন্নাহ আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে। প্রকৃত হক এবং প্রকৃত সত্য যদি আমরা অনুসরণ এবং অনুকরণ করতে চাই, সত্য যদি আমরা অনুসরণ করতে চাই, অবশ্যই আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করতে হবে এবং নিজের মনের চাহিদাটাকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। এরপরে অন্যতম ক্ষতির মধ্যে একটা হলো একেবারে আপনার বড় ধরনের ক্ষতির যদি আমরা বলি, একটা হলো কাফের হওয়া, আগে বলেছিলাম। বড় ধরনের ক্ষতি যদি আমরা বিবেচনা করি তাহলে সেটা হলো যে মানুষ তাকে ধ্বংসের মধ্যে নিক্ষিপ্ত করে। কেমন যেন তার দুনিয়ার সকল সফলতা, আখিরাতের সকল সফলতা থেকে শুধুমাত্র প্রবৃত্তির অনুসরণ এবং অনুকরণ করার কারণে সব ধরনের কল্যাণকর জিনিস থেকে সে বঞ্চিত হয়। অর্থাৎ এই মনেরই অনুসরণ করার কারণে দুনিয়ার সকল প্রকার কল্যাণ থেকে সে বঞ্চিত হয়। আখিরাতের যে প্রকৃত সফলতা জান্নাত পাওয়া, মনেরই অনুসরণ করার কারণে, প্রবৃত্তির পূজা করার কারণে কেমন যেন সে আখিরাতের সেই জান্নাত থেকেও সে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ মনেরই অনুসরণ এবং অনুকরণ করার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্টভাবে বলে দিয়েছেন যে প্রকৃত ব্যর্থ সেই ব্যক্তি, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। প্রকৃত সফল এবং প্রকৃত বুদ্ধিমান, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন সফল মানুষ, বুদ্ধিমান মানুষ তো তাকে বলা হয় যে ব্যক্তি তার নিজের মনচাহি জিন্দিগিকে পরিত্যাগ করে রবচাহি জিন্দিগি দ্বারা নিজেকে সাজিয়েছে। মৃত্যুর পরবর্তী সময়ের জন্য সে নেক আমল দ্বারা নিজেকে গুছিয়েছে, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য সে নেক আমল দ্বারা নিজেকে সাজিয়েছে। ওই ব্যক্তিটা হলো প্রকৃত সফল এবং বুদ্ধিমান। আর প্রকৃত ব্যর্থ ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে এবং মন যেটা চেয়েছে, যখন মন আজকে নামাজ পড়তে চেয়েছে না, মন চাচ্ছে না নামাজ পড়বো, নামাজতে ত্যাগ করেছে। মন চাচ্ছে ঘুমাতে, সে ঘুমিয়ে গিয়েছে। মন চাচ্ছে সলাৎ আপনার জাকাত দিবে না, সে জাকাত পরিত্যাগ করেছে। মন চাচ্ছে তার হজ আদায় করবে না, সে হজ ত্যাগ করেছে। মন চাচ্ছে তার সওম আদায় করবে না, সে সওম ত্যাগ করেছে। মন যেটা চেয়েছে বন্ধের হক সে আদায় করবে না, মন চেয়েছে এটা আমার লাভ, আমার সন্তানের লাভ, বন্ধের হক সে মেরে দিয়েছে। মন চাচ্ছে কাউকে ঠকাবে, কাউকে ক্ষতি করবে, মন যেটা চেয়েছে সে সেটাই করেছে। এক সময় সে দুনিয়ার যেই প্রকৃত শান্তি, দুনিয়ার যে শান্তিময় একটা জীবন, সেটা যেমন সে হারিয়েছে, প্রকৃতপক্ষে মোহতারাম আমরা আপনার কাছে জানতে চাইবো যে মন যদি কোনো ভালো কাজ চায়, মন যদি ভালো কাজ চায়, এটা কিন্তু প্রবৃত্তির অনুসরণ হলো না। প্রবৃত্তির অনুসরণ মানে কোরআন সুন্নাহ এবং আল্লাহ পাকের নির্দেশনার বাহিরে গিয়ে মন যে সমস্ত অপরাধ কর্মকে সাপোর্ট করে, ওই সমস্ত অপরাধ কর্মগুলোকে করার নাম হলো প্রবৃত্তির অনুসরণ বা মনের পূজা। আপনি যেটা বলেছেন, যদি মনের ভালো কাজের সায় দেয় তাহলে সেটা অবশ্যই পালনীয় এবং কোরআনে সেটা নির্দেশও আছে। সূরা শামসের ভিতরে রব্বি করিম প্রায় 10টার মতো কসম খেয়েছেন। এরপরে কিন্তু আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার নির্দেশনা দিয়েছেন যে তোমরা যদি তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারো, সেই হলো
প্রকৃত সফল এবং প্রকৃত ভালো মানুষ। সুতরাং মন যদি ভালো জিনিসকে সাপোর্ট করে, রব্বি করিম কোরআনে এই আয়াতও দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওদখুলি জান্নাতি। সূরা ফাজরের শেষের দিকে রব্বি করিম খুব সুন্দরভাবে এই আপনি যে প্রশ্নটা করেছেন এটারই উত্তর দিয়েছেন, যে মন যখন ভালো কাজের দিকে ধাবিত হবে, মন যদি ভালো কাজ যখন অ্যাকসেপ্ট করার মানসিকতা নিয়ে মনটা তৈরি হবে, সেই নফসকে বলা হয় নফসে মুতমাইন্না, অর্থাৎ পরিশুদ্ধ এবং পরিতৃপ্ত, সকল ভালো জিনিস গ্রহণ করার মতো যোগ্যতা সম্পূর্ণ নফস যেটা, সেটাই কিন্তু রব্বে করিমের প্রতি সেও সন্তুষ্ট, রব তার প্রতি সন্তুষ্ট, এবং এরাই রব্বে করিমের সেই জান্নাতের জন্য উপযুক্ত। ওই নফস যারা নিজেদেরকে তৈরি করতে পারবে, অবশ্যই তারাই যাবে প্রকৃত সফল হয়ে, তাদের জন্যই রয়েছে রব্বে করিমের প্রকৃত জান্নাত এবং আরামের জায়গা। অনেক মানুষ রয়েছে, পরিবারের অনেক ছেলে রয়েছে এমন যে তার নিজের ইচ্ছা মতো সে চলছে, মন চাইলো যখন তখন ঘুম থেকে উঠে, মন যখন চায় তখন তার বন্ধুবান্ধব নরনারী তাদের সঙ্গে চলাফেরা করছে। তো এই যে মনের যে পূজা, এটার দ্বারা কি পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে? 100% পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক মানুষ বেকার এবং অলস, এবং তারা কিন্তু মন চায় কাজ করে, মন চায় কাজ করে না। তো এটার দ্বারা কিন্তু প্রভাবটা সমাজের উপর পড়ছে 100%। একজন মানুষের সাথে যুক্ত হয়ে সমাজ গঠন করবে। একজনের ছোট ছোট কর্ম দ্বারা মনে করছি যে আমার ব্যক্তির জন্য করছে, আসলে কিন্তু কাজটা ব্যক্তির জন্য নয়। একজন রিক্সা চালক, সে তার নিজের জন্য রিক্সা চালাচ্ছেন, নিজের পরিবার চালানোর জন্য রিক্সা চালাচ্ছেন, কিন্তু ওনার রিক্সায় একজন যাত্রী আরোহণ করে তার গন্তব্যে পৌঁছে। প্রকৃতপক্ষে কিন্তু ব্যক্তির যেমন উপকার হচ্ছে, সমাজের উপকার হচ্ছে, রাষ্ট্রের উপকার হচ্ছে। অপরদিকে যখন একজন মানুষ তার নিজের আমার প্রয়োজন নেই, বা আমার অলসতা করলাম, আমি কাজ থেকে দূরে থাকলাম, আমি কর্মে গেলাম না, তাহলে তার শুধুমাত্র নিজেরই ক্ষতি করছে না, বরঞ্চ সে তার সমাজের ক্ষতি করছে, রাষ্ট্রের ক্ষতি করছে, পরিবারের ক্ষতি করছে। তার কারণে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মনের পূজা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? সুন্দর কথা বলেছেন। এই বিষয়টাই আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম, যে আসলে মনের পূজা থেকে বাঁচার জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা চাই। এটা একদিনে হবে না, এটাকে আমাদের শুরু করতে হবে একেবারে সূচনা লগ্ন থেকে। প্রথম কথা হলো যে মানুষ এই মনের পূজা কেন করে। শুরুতে আমরা কয়েকটা আলোচনায় বলেছি যে মনের পূজার ক্ষতি। এখন আমরা মনের পূজাটা কেন করে সর্বশেষ বলবো, মনের পূজা থেকে আসলে আমরা বাঁচার জন্য কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। নাম্বার 1, মনের পূজা মানুষ করে, যারা মনের পূজা করে তাদের সাথে মানুষ ওঠা বসা করার কারণে মানুষ মনের পূজার দিকে ধাবিত হয়। আমাদের চারপাশে যাদের সাথে আমরা চলি, এই জন্য কিন্তু রব্বি কারিম আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, ভালো মানুষ, সম্ভ্রান্ত মানুষ, যারা শরীয়ত অনুযায়ী নিজের জীবন চালায়, সামাজিকভাবে যারা সুন্দরভাবে জীবন পরিচালনা করে, তাদের সাথে উঠা বসা করা আল্লাহ তাআলা একটা নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা যদি তাদের সাথে উঠা বসা করি, তাহলে আমরা আমাদের মনের পূজা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তাহলে 1 নম্বর বিষয় হলো, মানুষ এমন মানুষের সাথে উঠা বসা করে যারা মনের পূজা করে এবং এই মন চাহি জিন্দিগি যারা পরিচালনা করে, তাদের সাথে উঠা বসা করার কারণে মানুষ এই মনের পূজার দিকে ধাবিত হয়। 2 নম্বর বিষয় হলো যে মনের পূজা খুব বেশি আলোচনা হয় না আমাদের সমাজে। আপনি খুবই চমৎকার বিষয় নির্ধারণ করেছেন, আপনাকে অনেক অনেক শুকরিয়া। যে আসলে এটা যে একটা ক্ষতির বিষয়। বাবা তার সন্তান ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠছে না, ছোটবেলায় বাবা মনে করছে যে আচ্ছা থাকুক, দ্যাটস এনাফ, আমি পরে উঠবে সে। বাবা তার সন্তান, এটা যে তার অপরাধ, ভুল, মন চাচ্ছে ঘুমাতে, বাবা তাকে সায় দিচ্ছে। একটা সন্তান, শিশু বাচ্চা আমাদের কাছে একটা জিনিস দাবি করলো, যা চাচ্ছে, বাবার সামর্থ্য নাই, এরপরও বাবা সেটা কিনে দিচ্ছে। এটা হারাম জিনিস সন্তান দাবি করছে, বাবা কিনে দিচ্ছে, মা কিনে দিচ্ছে, কেমন যেন তাকে সাপোর্ট করছে। এটা যে একটা ক্ষতির বিষয়, মনের পূজা করা যে একটা সামাজিক ক্ষতি, নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে বিন্দু মাত্র আলোচনা নাই। অনেক বিষয় নিয়ে জুমার মসজিদে বয়ান হয়, কিন্তু মনের পূজা যে এত বড় একটা ক্ষতির বিষয়, এটা নিয়ে আমাদের আলোচনা হয় না। যে আলোচনা না থাকার কারণে সমাজের যারা আছে আমরা এটার ক্ষতিকারক বিষয়গুলো আমরা জানতে পারি না, যে কারণে আমরা মনের পূজার দিকে আমরা ধাবিত হই এবং মন চাহি জিন্দিগি আমরা পরিচালনা করি। 2 নম্বর ক্ষতি। 3 নম্বর ক্ষতি হলো যে 3 নম্বর কারণ হলো আমরা কেন মনের পূজা করি, এটার প্রকৃত শাস্তিটা কি, উকুবা যেটাকে বলা হয়। দুনিয়ার আমাদের কি শাস্তি হবে, মৃত্যুর পরে আমাদের কি শাস্তি হবে, এই শাস্তির বিষয়টা আমাদের সামনে স্পষ্ট নাই। আমাদের সামনে স্পষ্ট না থাকার কারণে আমরা এই মন চাহে জিন্দিগি আমরা
পরিচালনা করি, মন চাই যেভাবে আমাদের মন চায় আমরা সেভাবেই চলি। এই ধরনের কারণগুলো আমাদের সমাজে বিদ্যমান থাকার কারণে আমরা মনের পূজা করি। এখন সর্বশেষ কথা, আর অনেক কারণ আছে, সময়ের স্বল্পতা, অল্প সময় আছে আমাদের সামনে। তো আমরা যদি এখান থেকে বাঁচতে চাই, আমাদের করণীয় কি? চমৎকার কথা প্রশ্ন করেছেন। আমাদের মনচাহি জিন্দিগি থেকে যদি আমরা বাঁচতে চাই, 1 নম্বর করণীয় হলো শিশু অবস্থা থেকেই আমাদেরকে অনুশীলন এবং অনুসরণ করে আসতে হবে। একেবারে ছোটবেলা থেকে আপনি যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে একদম কেবল ভূমিষ্ঠ হয়েছে, রব্বি করিম কিন্তু ওই সময়টা ওই বাচ্চার জন্য শরীয়তের কোনো বিধান থেকে খালি রাখেননি। একজন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে এইমাত্র, সাথে সাথে রব্বি করিম তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, তার এক কানে আজান দিয়ে দাও, আরেক কানে কামাত দিয়ে দাও। এই যে শরীয়তের বিধানটা তার কানের মধ্যে কর্ণকোহরে সর্বাগ্রে আল্লাহ পাক ঢোকানোর ব্যবস্থা করে দিলেন। এরপরে তাহনিক করার বিধান দিয়ে দিলেন। অর্থাৎ তোমার মন চাচ্ছে, তুমি সে অনুযায়ী চলবে না, তোমাকে নির্দেশনা দিয়ে দেওয়া হলো তোমার রব তোমার কাছ থেকে কি চায়, কিভাবে চলতে বলে, তোমাকে কোন অ্যাঙ্গেলে তোমাকে জীবন পরিচালনা করতে বলে আমাদেরকে একেবারে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমাদেরকে শরীয়ত শিক্ষা দিল। এখন একজন বাবা, একজন মা, একজন পরিবারের সদস্য যারা কর্তা, পরিবারের দায়িত্বশীল যারা, যাদের উপরে পুরো পরিবার ডিপেন্ড করে, নির্ভর করে, তাদের উচিত হলো সন্তানকে একেবারে শিশু অবস্থা থেকেই নিজের প্রবৃত্তি অনুসরণ করা ক্ষতি, এই বিষয়টা যেমন তাদের সামনে সুস্পষ্টভাবে আলোচনা করবেন, পাশাপাশি তার মনের চাহিদা যখন যা সামর্থ্য থাকলেও সন্তানকে দিবে না। আমার বাবা মারা একটা বড় একটা ক্ষতি, আমার বাবা মা অনেক সময় মনে করে যে আমার সন্তান আমার কাছে, বাবার ইনকাম আছে 20,000 টাকা মান্থলি, তার সন্তান তার কাছে দাবি করেছে 15,000 টাকা দামের মোবাইল ফোন। হ্যাঁ, বাবা মনে করছে আমি আমার সন্তানকে এই এত দামি একটা জিনিস আমার কাছে চেয়েছে, আমি দিতে পারছি না। অথচ যদি আমরা তাকে অনুসরণ করে তৈরি করতে পারতাম, এই সন্তানটা উপলব্ধি করত যে আমার বাবার সামর্থ্য কতটুকু, আমার বাবার কাছ থেকে আমি কতটুকু চাইতে পারবো এবং আমার বাবা আমাকে কতটুকু দিতে পারবেন, তখন সন্তানের ভিতরে কিন্তু সেই বোধ এবং বুঝটা আসতো। উল্টা আমরা অনুশোচনায় ভুগি, আমার সন্তানকে আমি দিতে পারলাম না। অথচ আমি তো মনে করি যে অনুশোচনা এটা হওয়া দরকার ছিল যে আমার সন্তান আমার পরিস্থিতিটা বুঝে আমার কাছে দাবি করতে পারলো না, আমার সন্তানের কাছে আমার যতটুকু আমার অ্যাবিলিটি আছে, ক্যাপাবিলিটি কতটুকু আছে সন্তান বুঝতে পারলো না। আমি সারাদিন কষ্ট করলাম, আমার সন্তান বুঝলো না যে আমার বাবার এখন এই জিনিসটা প্রয়োজন, অথচ আমি আফসোস করছি সন্তান চাইলেও দিতে পারলাম না। তাহলে এই জায়গা থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে সন্তান চাইলেই তাকে যথাযথভাবে সবসময় সব কিছু দেওয়া যাবে না, এবং সন্তানের কল্যাণকর যেটা সেটা তাকে দিতে হবে। এবং হারামের সাথে যাতে সন্তান অভ্যস্ত না হয়ে যায়, হারাম জিনিসের সাথে যাতে সন্তান যুক্ত না হয়ে যায়, তার মন অনুসরণ করে হালালকে যাতে ছেড়ে না দেয়, এই বিষয়টা সন্তানকে ছোটোবেলা থেকে অনুসরণ করে নিয়ে আসতে হবে। চাইলেই সন্তানের সামনে হারাম ছবিযুক্ত জিনিসপত্র সন্তানের সামনে দেওয়া যাবে না, হারাম পুতুলগুলো সন্তানের সামনে খেলার জন্য দেওয়া যাবে না, হারাম নামাজ ত্যাগ করে সন্তান ঘুমিয়ে আছে, আচ্ছা একটু ঘুমাক আর একটু পরে উঠবে, এইভাবে সন্তানকে সুযোগ দেওয়া যাবে না। এইভাবে যদি আমরা ছোটোবেলা থেকে অনুসরণ করি, এক সময় মনের প্রবৃত্তিটাকে ত্যাগ করার একটা মানসিকতা তৈরি হবে এবং অপরের নির্দেশগুলো ভালোগুলো গ্রহণ করার একটা যোগ্যতা তৈরি হবে। যখন বাবার এই নির্দেশগুলো মানার যোগ্যতা তৈরি হবে, যখন কোরআন এবং সুন্নাহ যখন সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে লেখাপড়া করবে, তখন দেখবে যে আমার রবের এটা নির্দেশ, আমার রব এটাকে আমাকে করতে বলেছেন, আমার রব আমাকে এটা ছাড়তে বলেছেন, তখন সে ভালো জিনিসগুলো গ্রহণ করার যোগ্যতা পাবে এবং খারাপগুলো প্রবৃত্তির অনুসরণ সে ত্যাগ করার যোগ্যতা পাবে। 2 নম্বর হলো, যারা প্রবৃত্তির অনুসরণ করেন না, এই সমস্ত ভালো মানুষগুলোর সাথে তাদের উঠা বসা করতে হবে। যারা রবচাহী জিন্দিগি এবং সমাজে যারা ভালো মানুষ, সমাজকে যারা সুন্দরভাবে বিনির্মাণ করতে চায়, সমাজকে যারা সুন্দরভাবে সাজাতে চায়, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা নিজেদের জীবনটাকে পরিচালনা করে, ওই সমস্ত মানুষের সাথে কুনু মা সাদিকিনের আয়াতের মিস্তাক হিসাবে ওই সমস্ত ভালো মানুষগুলোর সাথে আমাদের এই সন্তানদেরকে উঠা বসা করাতে হবে, আমাদের সন্তানদেরকে নিয়ে যেতে হবে এবং আমরাও তাদের সাথে উঠা বসা করব। তাহলেই আমরা এই প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিয়ে আল্লাহ পাকের নির্দেশগুলো আমরা গ্রহণ করতে পারবো। 3 নম্বর বিষয় হলো, সমাজে খুব বেশি এই প্রবৃত্তির অনুসরণের ক্ষতি নিয়ে আলোচনার ব্যবস্থা করতে হবে, পারস্পরিক আলোচনা করতে হবে এবং একজনের সাথে আরেকজনের মুজাকার আলোচনা, পারস্পরিকের ক্ষতিগুলো নিয়ে আলোচনা করতে হবে। এটার অনুসরণ করলে আমাদের কি কি লস হবে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। এগুলো নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে মন্তরের মধ্যে এই একটা ভয় ঢুকবে এবং আমাদের এই ক্ষতির বিষয়টা আমাদের অন্তরের মধ্যে আসবে। 4 নম্বর বিষয় হলো, আল্লাহ পাক যে আমার সকল কর্মকাণ্ড দেখছেন, আল্লাহ পাক যে আমাকে যে কোনো সময় পাকড়াও করবেন, আল্লাহ পাক যে কোনো সময় আমাকে ধরে
আমাকে আপনার এর শাস্তির সম্মুখীন করবেন, এই বিষয়গুলো অন্তরের মধ্যে স্থান দিতে হবে। যেমন ইবাদতের ব্যাপারে হাদিসে জিবরাইলের মধ্যে সবিস্তারে ইবাদতের একটা মূলনীতি আলোচনা করা হয়েছে। মাল ইহসান আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা, তুমি এমনভাবে ইবাদত করো রব তোমাকে দেখছে, তুমি রবকে তোমাকে দেখতে না পারলেও তুমি রবকে দেখছো। এই যে একটা পরিস্থিতি, আমি সর্ব অবস্থায় যদি সিসি ক্যামেরার মতো আমি এটা মনে করি যে আমি যেটাই করছি এটা সিসি ক্যামেরার মধ্যে সবগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, আমার প্রত্যেকটা কর্ম রেকর্ডিং করা হচ্ছে, তাহলে কিন্তু আমি এই অনুভূতিটাই মানুষকে মনের পূজা থেকে বের করে আনবে। অসংখ্য শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন মনের পূজায় অপূরণীয় ক্ষতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই আলোচনা থেকে যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হলো একজন মানুষকে তার ইচ্ছা শক্তি অনুসারে চলার স্বাধীনতা দেয়া হয়নি, তাকে তার পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় আইনের দ্বারা যেভাবে শাসন করা হয় ঠিক তেমনি একজন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা শরীয়ত অনুসারে একজন মুসলমান শাসিত, অনুশাসিত এবং তার প্রতি আল্লাহর নির্দেশ আরোপিত। সুতরাং আমাদেরকে মনের পূজা থেকে বের হয়ে এসে আল্লাহর কাছে, আল্লাহর রসুল নির্দেশনার সামনে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। আর এই মনের পূজা থেকে বের হয়ে আসতে হলে আমাদের সন্তানদেরকে শিশুকাল থেকেই সেইভাবে অনুশাসনের অধীনে বড় করতে হবে। পাশাপাশি আমরা নিজেরাও এবং আমাদের সন্তানদেরকে ভালো মানুষ, সৎ সঙ্গীদের সঙ্গে তাদের সংস্রবে যেতে হবে এবং মনের পূজার কি কি ক্ষতি রয়েছে, কি কি প্রভাব রয়েছে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তা নিয়ে আলোচনা বৃদ্ধি করতে হবে। সর্বোপরি আল্লাহর ভয়, তাকওয়া, আযাবের ভয় ইত্যাদি যদি মনের ভিতরে চিরজাগ্রত থাকে তাহলে আমরা মনের পূজা থেকে বের হয়ে আসতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু বিয়াদিকাল আমরু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ওয়াজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم إنا نسألك من الخير كله ونعوذ بك من الشر كله. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين. এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মনের পূজায় অপূরণীয় ক্ষতি, ইয়া রাব্বুল আলামিন বক্তা, শ্রোতা সবাইকে বিষয়টি বুঝার, আমল করার তৌফিক নসিব করুন। আল্লাহ মনের দাসত্ব থেকে, মনের পূজা থেকে বেরিয়ে আপনার দাসত্বে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন। ইসলামের আদেশে, নির্দেশনায়, শরীয়তের নির্দেশনায় আয় আল্লাহ আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অন্তঃকরণে ঈমানী শক্তি বলিয়া ঈমানী শক্তি বৃদ্ধি করে দিন। আমাদের অন্তরে ঈমানের নূর, ঈমানের আলো প্রজ্বলিত করে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইসলামের জন্য আমাদের হৃদয়কে অবমুক্ত করে দিন। আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আমাদেরকে সুখ সমৃদ্ধ জীবন দান করুন। আমাদের জীবনকে রহমতময়, বরকতময়, নাজাতময়, আয় আল্লাহ শান্তিময় করে দিন। আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দিন। আমাদের কর্মস্থল নিরাপদ করে দিন। আমাদের জীবিকা সম্মানজনক করে দিন। আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আমাদেরকে সৌভাগ্য দান করুন। আমাদেরকে হায়াতে তাইয়্যিবা তাওয়িলা নসিব করুন। আমাদের মনের নেক আশাগুলো পূরণ করুন। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমাদের হৃদয়গুলোকে আপনার প্রেমে ব্যাকুল করে দিন। আপনার নবীর প্রেমে আমাদের অন্তরকে আল্লাহ আমাদের আপনার নবীর প্রেমে ভরপুর করে দিন। আল্লাহ অসংখ্য মানুষেরা আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ হেরামের কাপড় পরিধান করে লাব্বাইকের মিছিলে শামিল হয়েছেন। আল্লাহ প্রত্যেককে আল্লাহ হজ্জে মকবুল নসিব করুন। আমাদেরকেও সেই শুভ্র পোশাকধারীদের কাতারে
তাদের শামিয়ানায়, তাদের মিছিলে আমাদেরকেও আল্লাহ শামিল করে দিন। ইয়া রাব্বাল আলামিন, মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে, আল্লাহ যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করুন। আমাদের পরিচিত আপনজন, প্রিয়জন, স্বজন, আত্মীয় স্বজন, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, যাদের ইহসান অবদান আমাদের উপর রয়েছে, যাদের এক লোকমা ভাত আমরা খেয়েছি, যাদের কোনো না কোনো উপকার দ্বারা আমরা উপকৃত হয়েছি, ওই মানুষগুলোকে আপনার নিজ হাতে আপনার শান অনুযায়ী প্রতিদান দিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, যাদের গীবত আমাদের মাধ্যমে হয়ে গেছে, আমাদের গীবত যাদের মাধ্যমে হয়ে গেছে, সবাইকে ক্ষমা করে দিন। আমাদেরকে হেদায়েতের সহজ সরল পথটি দেখিয়ে দিন, জান্নাতের সোজা পথটি দেখিয়ে দিন, সিরাতে মুস্তাকিমের উপর উঠিয়ে দিন। আল্লাহ হেদায়েতের উপর আমাদেরকে দায়েম কায়েম অবিচল রাখুন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতি জীবন দান করুন। আল্লাহ জান্নাতি কাফেলায় শামিল করে দিন। জান্নাতবাসীদের লিস্টে আমাদের নাম লিখে দিন, জাহান্নামীদের লিস্টে আমাদের নাম, লিস্ট থেকে আমাদের নাম কেটে দিন। আল্লাহ সুন্দর আয়োজন যিনি স্বপ্ন দেখেছেন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সুবহানকে আপনি আল্লাহ নেক হায়াত দান করুন। আল্লাহ সুস্থতার উপর দীর্ঘায়িত করে দিন, তার ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করে দিন। এই দেশের ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিন। বিশ্ব মুসলমানের উপর আপনি খাস রহমত নাজিল করুন। আল্লাহ, আপনি বিশ্ব মুসলমানেরা যে যেখানে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আল্লাহ প্রত্যেককে আপনি গায়েবী সাহায্য করুন। আমাদের দেশের আবহাওয়াকে আপনি ভালো করে দিন। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, অতিমারি থেকে এই দেশের মানুষকে রক্ষা করুন। আমাদের এই দেশের মানুষের চরিত্রকে ভালো করে দিন, আমাদের চরিত্রকে ভালো করে দিন। আল্লাহ, আপনি আমাদের সবার চারিত্রিক গুণাবলীকে উৎকর্ষ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সমস্ত দোয়া, সমস্ত প্রত্যাশা, সমস্ত প্রয়োজনীয় বস্তুগুলো আল্লাহ আপনি পূরণ করে দিন। আমাদের নেক নিয়ত, নেক আশাগুলো, আল্লাহ নেক আমলগুলোকে আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।